আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো একটা বল বেয়ারিং কীভাবে তৈরি করতে হয়। বল বেয়ারিংয়ের প্রতিটা পার্ট ড্র করে এটাকে আমরা প্রথমে অ্যাসেম্বলি করব। অ্যাসেম্বলি করার পর এটাকে এক্সপ্লোডেড করব। এক্সপ্লোডেড করার পর এটাকে অ্যানিমেশন করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন বল বেয়ারিংয়ের 2D স্কেচ। আমরা এখানে আউটসাইড রিং, ইন্টারনাল রিং, সেপারেটর, বল এবং রিভেট একে একে করে তৈরি করব। অ্যাজ ইউজুয়ালি আমরা ফ্রন্ট প্লেন নিয়ে দুটো সেন্টার লাইন আঁকবো। ইনফিনিট লেন্থ সেন্টার লাইন হরিজন্টালি এবং ভার্টিক্যালি। একটা কর্নার রেক্টেঙ্গেল আঁকবো। এটাকে সিমেট্রিক করে নেব। দুটো ডায়া 106 ডায়া অ্যান্ড উপরেরটা ডায়া হচ্ছে 130। উপরে 31 মিলিমিটার। আমরা এখন একটা সেন্টার লাইন আর্ক আঁকবো। সেন্টার থেকে ডিস্টেন্স 8 মিলিমিটার, রেডিয়াস 12 মিলিমিটার। ফিলেট দেওয়া আছে 2 রেডিয়াসের, টু মিলিমিটার। ওকে, এখন এটাকে আমরা ট্রিম করার পর এটাকে রিভলভ বস বেস করব। স্কেচ আউট হয়ে রিভলভ, দেন ওকে। আমরা এটাকে কালার দিয়ে নিব। সৌন্দর্যের জন্য সেভ করে নিব। একটা নতুন ফোল্ডার তৈরি করে নিলাম। বল বেয়ারিং, এক নম্বর পার্ট আউটার রিং।
আমরা সেকেন্ড পার্ট অঙ্কন করার জন্য আবারও ফ্রন্ট প্লেন নিলাম। অ্যাজ ইউজুয়ালি ইনফিনিট লেন্থ দুইটা হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি এঁকে নিলাম। এখানে আমরা 2D স্কেচে আমাদের ইন্টারনাল রিংয়ের ডাইমেনশনগুলো দেখে নিচ্ছি। এখানেও আমরা একটা কর্নার রেক্টেঙ্গেল আঁকবো, সিমেট্রিক করে নেব। ডায়া হচ্ছে 50 মিলিমিটার, ডায়া হচ্ছে 74 মিলিমিটার, সেম 31 মিলিমিটার, এখানেও একটা আমরা সেন্টার লাইন আর্ক আঁকবো। এইট মিলিমিটার, রেডিয়াস 12 মিলিমিটার। এখানে ফিলেট আছে 1.5 মিলিমিটার ফিলেট। ওকে, ট্রিম করার পর আবারও আমরা রিভলভ বস বেস করব। রিভলভ তৈরি হয়ে গেল আমাদের ইন্টারনাল রিং। এখন এটাকে আমরা মেটাল দিয়ে কালার করে সেভ করে নিব। সেভ, ইন্টারনাল রিং, ইন্টারনাল পার্ট 2 নম্বর। আমরা এখন সেপারেটর তৈরি করব অথবা কেজ, যে যাই বলুক। দুটো সার্কেল নিব, যা হচ্ছে 48 ইন্টু 2, 96, 43 ইন্টু 2, 86। এটাকে আমরা এক্সট্রুড করব 20 মিলিমিটার। এখানে আমরা একটা সেন্টার লাইন নিব, ইনফিনিট লেন্থ। এখানে আমরা 45 মিলিমিটার, একটা 90 মিলিমিটার ডায়ার সার্কেল আঁকবো। একটা সার্কেল আঁকবো এখানে 12.33 রেডিয়াসের। ইন্টু 2, ডায়া হচ্ছে 24.66 মিলিমিটার। এটাকে আমরা 3টা লাইনের সাথে ইন্টারসেকশন করে দেব। লাইন নিব, ট্রিম করব, দেন এটাকে আমরা রিভলভ কাট করব।
এখানে ফিলেট আছে 2 মিলিমিটার। রেডিয়াসের। এখন এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করব। Circular pattern, card revolve and fillet 1. Direction number of 8. It's okay. Shell command, আমরা এখানে shell commandটা ইউজ করব। 2.05 thickness-এর shell রাখবো। 2.05 thickness। আমরা যে প্লেনটা রাখবো ওই প্লেনটা ছাড়া বাকি 3টা প্লেন সিলেক্ট করে দিব। ওকে, আপনারা দেখতে পেলেন কত সহজেই কেসটা তৈরি হয়ে গেল। আমরা এখন সৌন্দর্য বৃদ্ধির জন্য এটাকে কালার করে নেব। আমরা এখন রিভেটের জন্য কেজের যে ফুটোগুলো থাকবে, যে ছিদ্রগুলো থাকবে সেগুলো কমপ্লিট করব। ওকে, ইনফিনিট লেন্থ অনুযায়ী আমরা একটা ভার্টিক্যাল লাইন নেব এবং কি অ্যাঙ্গেল বরাবর একটা লাইন নেব। এখানে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে 16 দিয়ে ভাগ দেব। 16 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা যে মানটা পাবো এখানে এই অ্যাঙ্গেলের মানটা হবে সেটা 22.50। আমরা আরও একটা বৃত্ত আঁকবো, কনস্ট্রাকশন লাইন করে দেব এবং এটার ডায়া হবে 45 × 2, মিনস 90 মিলিমিটার। ওকে, আর একটা বৃত্ত আঁকবো যার ডায়া হবে 2 মিলিমিটার। আমরা এটা এখন ইন্টারসেক্ট করে দেব। ইন্টারসেকশন। এখন এটাকে আমরা এক্সট্রুড কাট করব। এটাকে সার্কুলার প্যাটার্ন করে দেব। ডিগ্রি অ্যাঙ্গেলে 8 কোয়ান্টিটি অফ 8 সার্কুলার প্যাটার্ন করে দেব। ওকে,
এটাকে এবার আমরা সেভ করে নেব। সেপারেটর। সেমভাবে আমরা এখন বল আঁকবো। অ্যাজ ইউজুয়ালি আমরা এটা সেন্টার লাইন নিয়ে নিলাম। বলের ডায়া হচ্ছে 24 মিলিমিটার। সার্কেল 24 মিলিমিটার। লাইন আঁকবো এবং ট্রিম করব। এটাকে আমরা রিভলভ করব। অ্যাক্সিস। ওকে, এটাকে সেভ করব। বল। এখন আমরা রিভেট আঁকবো। As usually front plane, center line, infinitive length, vertically and horizontally. রিভিট স্কেচটা এঁকে নিব প্রথমে। ফাইভ মিলিমিটার। টু 2.5 এবং 2 মিলিমিটার। আর ডায়া যেহেতু 2 মিলিমিটার, তাহলে এখানে 1 মিলিমিটার হবে। এটাকে আমরা রিভলভ করব। সেভ করে নিব রিভেট নামে। এখন আমরা এই 5টা কম্পোনেন্টকে অ্যাসেম্বল করব। প্রথমে আমরা আউটসাইড রিংটা নিলাম, এটাকে ফ্লোট করে ফিক্সড করে নিব। মেট করব ফ্রন্ট প্লেনটির সাথে, ফ্রন্ট প্লেন মেক কোইন্সিডেন্ট, টপের সাথে টপ মেক কোইন্সিডেন্ট এবং রাইটের সাথে রাইট মেক কোইন্সিডেন্ট। এখন আমাদের এই আউটার রিংটা সম্পূর্ণ ফিক্সড হয়ে গেল। ইনসার্ট কম্পোনেন্টে যায় বাকি 4টা কম্পোনেন্টকে আমরা নিয়ে আসব।
এখন আমরা ইন্টারনাল রিংয়ের সাথে বলটাকে কোইন্সিডেন্ট করে দেব। মেক ট্যানজেন্ট করে দেব। এখন আমরা বলের একটা সাইড, একটা প্লেন এবং কি ইন্টারনাল রিংয়ের একটা প্লেনের সাথে ট্যানজেন্ট করে দেব। ইন্টারনাল পার্টের ফ্রন্ট পেজ প্লেন এবং বলের ফ্রন্ট প্লেন আমরা কোইন্সিডেন্ট করে দিলাম। এখন বলটা এবং ইন্টারনাল রিং ফিক্সড হয়ে গেল। সরি, ট্যানজেন্ট নয়, এখানে আমরা দেখুন কত সুন্দর, এখন শুধুমাত্র রাউন্ড শেপে ঘুরতেছে, অন্যদিকে লড়বে না। আমরা এখন অ্যাডভান্স মেথে যাইয়া ওয়েট সিলেক্ট করব এবং কি দুই পাশ সিলেক্ট করে দেব। ফুললি দুইটা কেজের ভিতরে ঘুরতেছে বলটা। এখন আমরা সার্কুলার কম্পোনেন্ট প্যাটার্ন করব। বলটাকে সার্কেল অনুযায়ী আমরা মেক কোইন্সিডেন্ট 8 পিস নিয়ে নিব। ওকে, দেখুন কত সুন্দর 8টা বল একসাথে হয়ে গেল এখন, এবং কি এটা ফিক্সডভাবে ঘুরতেছে। এখন আমাদের কেসটাকে বসাইতে হবে। কেসটা বসানোর জন্য আমরা একটা অ্যাক্সিস নিয়ে নিব, টেম্পোরারি অ্যাক্সিসের সাথে কেজের টেম্পোরারি অ্যাক্সিসের সাথে বেয়ারিংয়ের টেম্পোরারি অ্যাক্সিস আমরা কোইন্সিডেন্ট করে দিব। অ্যাক্সিসগুলো অফ করার পর আমরা সুন্দর দেখতে পাচ্ছি যে সেন্টার টু সেন্টার এটা অ্যাসেম্বল হয়ে গেছে। এখন আমাদের বলের সাথে কেজের সার্কেলগুলো অ্যাটাচ করে দিতে হবে, কনসেন্ট্রিক করে দিলাম। এখন এই পাশের কেসটাকে আমরা মিরর করে দেব। মিরর কম্পোনেন্টস, মিরর প্লেন, মিরর কম্পোনেন্টস, সেপারেটর। আমরা এখন এটা দেখতে পাচ্ছি এই পাশে কত সুন্দরভাবে আমাদের মিরর হয়ে গেল কেসটা। এখন আমাদের রিভেটটাকে সেট করার পালা। কেজের ছিদ্র এবং রিভেটের ছিদ্র আমরা কনসেন্ট্রিক করে দিলাম। এটাকে ফিক্সড করার জন্য দুটো প্লেনকে আমরা মেট করে দিব। দিস প্লেন and this plane concentric করে দিলাম, কোইন্সিডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেয়ারিং ঘুরতেছে, বল বেয়ারিং। এখন আমরা রিভেটকে আবার সার্কুলার কম্পোনেন্ট প্যাটার্ন করব। ইকুয়াল স্পেসিং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে
ডিরেকশন এবং 8 পিস। ওকে, আমাদের এখন অ্যাসেম্বল প্রায় কমপ্লিট। এখন আমরা এক্সপ্লোডেট করব এটাকে। এবং পরে অ্যানিমেশন করে দেখাবো। এক্সপ্লোডেট করার জন্য আমরা এক্সপ্লোডেট ভিউতে যাব। রেগুলার স্টেপসে আমরা প্রথমে ইন্টারনাল রিংকে এবং পরবর্তীতে সবগুলো ইকুইপমেন্টকে এক এক করে সিলেক্ট করব। রিভেট, কন্ট্রোল প্রেস করে সবগুলো রিভেটকে একসাথে সিলেক্ট করব। রিভেট 1 2 3 4 5 6 7 8, সেপারেটর 1 এবং মিরর কম্পোনেন্টের সেপারেটর 2, দুটো সেপারেটকে আলাদা করব। এবং কি বল সবগুলোকে সিলেক্ট করে নিব। এখন এটাকে আমরা ডিস্টেন্স দিয়ে দূরে সরিয়ে দেব। ডান। এখন আমরা শুধুমাত্র রিভেটগুলোকে বাইর করব। কন্ট্রোল প্রেস করে সবগুলো রিভেট সিলেক্ট করে বের করে নিয়ে আসবো। ডান। এখন আমরা সেপারেটর দুটোকে রেডিয়াল স্পেসে দুই পাশে সরিয়ে দিব। ডান। প্রত্যেকটা বল সিলেক্ট করার পর বলগুলোকে আমরা চতুর্দিকে সরিয়ে দেব। রেডিয়ালি সরিয়ে দেব। ডান। এখন এটাকে আমরা অ্যানিমেশন করে দেখব। সবগুলোকে কলাপস করে নিচ্ছি। রাইট ক্লিক, অ্যানিমেশন কলাপস। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা অ্যানিমেশন হচ্ছে। আমরা এটাকে একটু স্পিড কমিয়েও দেখতে পারি। প্রথমে সেভ অপশনে যাই, সেভ করি। ওকে, এটাকে একটু স্লো মোশনে দেখি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।